আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি কি আমার আর সিদ্ধার্থর বিয়েটা চাও না নাকি? মানে তুমি কি খুশি না ওই বিয়েটাতে? এ বাবা, কেন খুশি হব না? খুব খুশি, আমি খুশি তো। দেখে তো মনে হচ্ছে না খুশি। কিছু ভালোবাসা স্মৃতিতেই থাকে পার্বতী, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেই ভালোবাসার কথা না বলাই থেকে যায়। তুমি এখানে কি ব্যাপার? আজকে তোমার তো বেশ খুশি খুশি দেখাচ্ছে অনেকদিন পরে, কি ব্যাপার? কারণ আছে, খুশির কারণ আছে মশাই। আরে আমাদের বাড়িতে তো একেবারে কুরুক্ষেত্র বেঁধে গেছে। হ্যাঁ, কুরুক্ষেত্র? এ বাবা, কেন, কি জন্য? আরে শোনো, আর এই যুদ্ধে আমার মাতৃদেবী রণমূর্তি ধারণ করেছেন, বুঝতে পারলে? মানে লক্ষ্মী মা? আরে হ্যাঁ, তাহলে আর বলছি কি, আজকে প্রথমবার, জীবনে প্রথমবার আমি মাকে দেখলাম বাবার সাথে একবারে গলায় গলা মিলিয়ে চোখে চোখ রেখে কথা বলতে। মাকে না ছোটবেলা থেকে দেখছি যে বাবাকে ভয় পেয়ে পেয়ে নিজের ব্যক্তিত্বটাই হারিয়ে ফেলেছিল। আজকে মাকে দেখে না আমার মনটা একদম ভরে গেছে সোম, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এই সব কিছু নিশ্চয়ই আমার জন্যই হয়েছে, আমার জন্যই হলো এত কিছু বোধহয়। আমাদের বাড়িতে না অশান্তির কোনো কারণ লাগে না, দুজন মূর্তিমান অশান্তি বাড়িতেই বসে রয়েছে। ও, তুমি এটাই বলতে এসেছিলে? হ্যাঁ, এটা বলতে এসেছিলাম, কিন্তু আরেকটা কথা বলতে এসেছিলাম, মানে আরেকটা কথাই মেনলি তোমাকে বলতে এসেছিলাম যে আমি আর সিদ্ধার্থ ফাইনালি বিয়েটা করে নিচ্ছি। শোনো না, রেজিস্ট্রি অফিসে আমরা নোটিশ দিয়ে দিয়েছি, 1 মাস পর রেজিস্ট্রিটা করে ফেলবো, বুঝতে পারছো? একবার রেজিস্ট্রিটা হয়ে গেলে না বাবাও আর কিছু করতে পারবে না। আর একবার যদি আমি এই ভুবনপুর থেকে বেরোতে পারি না, বাবা আমার কিচ্ছু করতে পারবে না। তুমি দেখো সোম, আমি একটু মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবো। আমি কি তোমাকে বোঝাতে পারছি আমার এক্সাইটমেন্ট, আমি কতটা আনন্দ হচ্ছে? আর একটা মাস আর সোম, এই সোম। হ্যাঁ হ্যাঁ, বলো। কি ভাবছো বলো তো তুমি? আমি তো শুনছিলাম। শুনছো? হ্যাঁ। ছাই শুনছো? আমি বলেই যাচ্ছি, তুমি কিছু বলছোই না। তুমি কি ভেবে যাচ্ছ? একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি আমার আর সিদ্ধার্থর বিয়েটা চাও না নাকি? মানে তুমি কি খুশি না ওই বিয়েটাতে? এ বাবা, কেন খুশি হব না? খুব খুশি, আমি খুশি তো। দেখে তো মনে হচ্ছে না খুশি। হ্যাঁ, মুখটাকে অমন করে রেখেছো, বলো তো কি ব্যাপার? হ্যাঁ, দেখে মনে হচ্ছে না? ও দেখে কি সব বোঝা যায় নাকি? দেখো, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি নিজের করে পাবে, নিজের করে ফেলছো, এটাই তো সব থেকে বড় খুশির খবর। আর পার্বতী, তুমি তো আমার বন্ধু, আমি খুশি নয় থাকতে পারি? আসলে কি বলো তো, বাবাকে তো নতুন করে তোমাকে চেনানোর কিছু নেই, আর বাবা নিজের জেদ রাখার জন্য যা খুশি তাই করতে পারে। তাই এবারটা না আমি আর কোনো রিস্ক নেব না। একবার রেজিস্ট্রিটা করে নিলে বাবা আর কিচ্ছু করতে পারবে না। তাই সিদ্ধার্থের সাথে আমি রেজিস্ট্রির ডিসিশনটা ওই জন্যই নিলাম, বুঝতে পারছো তো? আর কিচ্ছু হবে না, তোমরা দুজন যখন রাজি তখন এই বিয়ে পৃথিবীতে কেউ আটকাতে পারবে। এসব শুনতে ভালো লাগে সোম, দেখছো তো নিজের পছন্দের মানুষকে বিয়ে করার জন্য কি না কি আমাকে করতে হচ্ছে। বাস্তবের মাটিটা বড় শক্ত সোম। কিছু ভালোবাসা স্মৃতিতেই থাকে পার্বতী, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেই ভালোবাসার কথা না বলাই থেকে যায়।